নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি, তাও তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার গলাটা একদম ধরে গেছে। আজকে যাচ্ছি আমার বাবার মামার বাড়িতে, আর সেখানে আমার বাবার মামার বার্থডে সেলিব্রেট করা হবে। তো আমরা যাচ্ছি, আমরা 4 জন, আর আমার পিসির ছেলে আর আমার দিদি, আমরা এই কজন যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে, আর এখানে আমাদের কেকের জিনিসপত্র কিনে আনা হয়েছে। এই ব্লেন্ডার, ইলেকট্রিক ব্লেন্ডার, আর অনেক কিছু, ডার্ক চকলেট। আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আমার দিদি নাম্বারটা আপনাদের দিয়ে দেব। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়িতে কি কি চাষ হয়েছে আপাতত, কিন্তু বেশি কিছু চাষ হয়নি এখন। গরম পড়েছে তো সব গাছপালা এখানে প্রায় শুকিয়েই গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। কিছুই নেই ধরতে গেলে, তবুও দেখুন যে কয়েকটা গাছপালা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের গ্রামের বাড়ির পুকুর। আর এখানে কি একটা চাষ করা হয়েছিল, সেগুলো সব শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। ওখানে একটা পেঁপে গাছ আছে আর একটা ফুল গাছ রয়েছে, আর এই বড় বড় নারকেল গাছগুলো রয়েছে। 4টে নারকেল গাছ আছে, না ওইদিকে একটা আছে, 5টা। আর ওটা হলো একটা খাল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা খাল, খালটা না একদম জল ভর্তি থাকে, এখন গরমের জন্য একদম শুকিয়ে গিয়েছে। দেখো ওলকপি হয়েছে, আর এগুলো বেগুন গাছ, আর এখানে কয়েকটা গাছ আছে। এখানে না একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হতো, এখন পেয়ারা গাছটা মনে হয় কেটে দিয়েছে। যাই হোক, চলো এবার আমরা বেরোবো ওই বাড়ি যাওয়ার জন্য, দেখতে থাকো। আর ওখানে না ভাইকে সাঁতার কাটানো শেখানো হচ্ছিল, কিন্তু ভাই এত কান্নাকাটি করছে, ও মানে জল দেখলে না খুব ভয় পায়। সত্যি কথা বলতে গেলে আমিও সাঁতার কাটতে পারি না, আমার জল দেখে খুব একটা ভয় লাগে না, আমার পুকুরে স্নান করতে গেলে খুব ভালোই লাগে, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না, এটাই হচ্ছে মেন ব্যাপার। গাড়ি নিয়ে আমরা এখান থেকে যাবো কটিয়ারানিয়া থেকে তারপর কাকিমুখে আমাদের একটা বিশাল বড় ব্রিজ আছে, ওই ব্রিজটায় ঘুরবো, এনজয় করবো, মজা করবো, খাবার খাবো, খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়া খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, আমি বৃষ্টি এসে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি।
কত বছর ধরে আমার শূন্য স্থান দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। এই পোস্টটা আচ্ছা সব তুই বস থাক। এই পা চুলকাচ্ছে, পাটা চুলকে আর পালাই চলো চলো। চুক্তি দিতে রাজি আছি আমি, কোনো চিন্তা নেই। তুই মার বলে একটা মারও দিতে রাজি আছি, আমার ওসব কোনো চিন্তা নেই। আপনি কি বলতে চান এদের বিরুদ্ধে? আপনি কি বলতে চান? বল তুই কি বক্তব্য রাখবি? বল কি অভিযোগ আছে বল। সব শেষে আমরা গজা খাচ্ছি। খুব একটা ভালো নয়, মোটামুটি গজা খাচ্ছে। সবার গজা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ না আমরা এসছি কোথায়? এটা হচ্ছে কি বল না, এখানে ভূত পাওয়া যায়। এটা আমাদের নদী হচ্ছে সোনাটিকা, যেটা 12 নম্বর সোনাটিকারি, 12 নম্বর সোনাটি ঠিক আছে, চৌমাথা যেটা বলে, চৌমাথা সোনাটিকার মোড়। হ্যাঁ এই নদী আগে এখানে বড় নদী ছিল একটা, মানে নদী যেত ওখান থেকে, শ্মশান আছে পাশে একটা আমাদের, ঠিক আছে, অনেক বিশাল পুরনো শ্মশান। তো ওই নদীটা আসার পরে এখন এগুলো নদীতে আস্তে আস্তে পলি পড়তে পড়তে জমে গে, পলি বলতে বালি যে জমে যায় না, পলি নয় ওটা পলি, মানে ওরকম না, হচ্ছে কি ধুতি যেমন ইউজ করতে করতে রুমাল হয়ে যায়, কি বলে পলি বলে, করতে করতে খাল হয়ে গেছে। আচ্ছা ঠিক এখনই না আমাদের পলি আর পলি নিয়ে ঝগড়া লেগে গেছিলো, তাই আমি এটা মিউট করে দিয়েছি। হ্যাঁ, আর এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। এখানে না একটা নদী ছিল, সেই নদীটা মাটি এমনি ধুলোবালি কণা জমে জমে পুরো চর পড়ে গেছে। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টি এসে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। এই দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, গোটা মাছ রয়েছে, আর অনেকটা পরিমাণ মাংস, প্রায় 8 কেজি মতো মাংস। ওখানে প্রায় 40 জন মতো লোক খেয়েছিল, তাই প্রায় 8 কিলো মতো মাংস। আর 5-6 জন মিলে রান্না করছে, পিসি, কাকিমা, মারা মিলে। আর পুরো জমে গেছে আড্ডা, কি বলবো তোমাদের। আমরাও ঘুরে ঘাটে এলাম সবে। আর দাদুর জন্য এই ফতুয়া আর ট্রাউজারটা আনা হয়েছিল গিফট হিসেবে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আজকে সকালবেলা, তারপর থেকে আর একদমই ব্লগ করা হয়নি। বার্থডে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।